আমরা যারা বিয়ে করেছি বউয়ের সাথে খারাপ ব্যবহার করি, বউকে মারি, বউকে মনে করি বাঁধি, এরকম মনে করি। সামান্য একটা তরকারি লবণ হইলে, মরিচ বেশ হইলে আমরা তাকে মারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন নিজের বিবিকে মারেন নাই। মা দরাবা, রিয়াজুস সালিহিন ইমাম নববী, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদামান ওয়ালা ইমরাতান, কাজের ছেলে কাজের মেয়ে নিজের বউকে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন মারেন নাই, থাপ্পড় মারেন নাই। হযরত বলেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই মানুষ সর্বশ্রেষ্ঠ, খায়রুন সর্বশ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে যারা বউয়ের সাথে ভালো। বউ যদি বলে আমার স্বামীর মতো নেককার স্বামী, ভালো স্বামী আর নাই, আমার এক কপাল আল্লাহ খুলে দিয়েছেন, এরকম বউ যদি সার্টিফিকেট দে, তার জন্য আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। হযরত বনা আনা খায়রুকুম লিআহলি, আমি আমার বিবির কাছে সর্বশ্রেষ্ঠ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হযরতের আখলাক কেমন ছিল? কানা খুলুকুহুল কোরআন, কোরআনে যেই চরিত্র আছে বাস্তব ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক 1040 থেকে 1157 পর্যন্ত 115 বছর, 117 বছর ইস্পাহান, নিশাপুর, ওই সেন্ট্রাল এশিয়া, যেখানে ইমাম আবু দাউদের বাড়ি, যেখানে ইবনে মাজার বাড়ি, যেখানে বুখারীর বাড়ি, যেখানে আবু দাউদের বাড়ি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহের বাড়ি, ওখানে রাজত্ব করেছে সেলজুক বংশ, সেলজুকি 117 বছর। মালিক শাহ সেলজুকি খাওয়ারিজমি, উনি অনেক বড় বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। উনি মারা গেছেন, শিকার করতে গেছেন, কিন্তু উনি যে ফিরে আসবেন এটা আজ করতে পারেন নাই, শিকারে যাই তিনি মারা গেছেন। রাজা বাদশারা হরিণ শিকার করতে যায়, বড় বড় হাঁস শিকার করতে যায়, এখনো আরব দেশের লোকেরা যায়, উজবেকিস্তানে যায়, আরব দেশের বড় বড় শেখ। তো মালিক শাহ সেলজুকি হরিণ শিকার করতে গেছেন, দলবল নেই, অনেক ঘোড়া, রান্না করার জন্য কুক নিয়ে গেছেন, পাঠক যারা তরকারি রান্না করে নিয়ে গেছেন। তো জঙ্গলের ভিতরে গেছে, এখনো হরিণের দেখা হয় নাই। একটা মহিষ দেখলো, মহিষ, এরা মহিষটা ধরি, জবাই করি, সবাই রোস্ট বানাই, গ্রিল বানাই, রুটিতে খেয়ে ফেল। আশেপাশে গ্রাম আছে, জঙ্গলের ভিতরে গরু চড়ে, মহিষ চড়ে। এক বৃদ্ধা মহিলা খবর পেল যে ঘরে তার মহিষ আসে নাই, পাহাড়ে আসছে। পাহাড়ে এসে দেখেছে সবাই গোস্ত খাচ্ছে। তিনি একজন সৈন্যের কাছে জানতে চাইলেন তোমরা কিসের গোস্ত খাচ্ছ? বলো মহিষের গোস্ত। তো মহিষ তো পাহাড়ি জানোয়ার নয়, এটা তো আমি পালি, এটা দুধ খাই, পনির বানাই, মাখন বানাই, বাজারে বেশি। তো তোমরা আমার মহিষটা জবাই করে খেয়ে ফেললে, এটা তো খেয়ানত হয়ে গেল। তোমরা আমার মহিষের দাম দাও, আমি একটা মহিষ কিনি। সৈন্যরা এগুলো পাত্তা দেয় নাই। এই মহিলা ভাবলেন বাদশার কাছে বিচার দেব। এখন বাদশা পাওয়া তো মুশকিল, বাদশা যাওয়ার আগে তো 10টা গেট আছে। তো আসার সময় তারিখে সেলজুক কিতাবে আছে, আসার সময় একটা ছোট পুলের উপর, ব্রিজের উপর দিয়ে ওনারা আসছেন। ফেরত যাওয়ার সময় পুলের উপর দিয়ে যেতে হবে, দেয়ার ইজ নো ওয়ে, দ্বিতীয় কোনো পথ নাই, রাস্তা নাই। এই মহিলা, বৃদ্ধা মহিলা, চোখে পানি নেই, পুলের কিনারে দাঁড়িয়ে রইলেন, পুলের গোড়ায়। গোড়া যাচ্ছে, বাদশার গোড়া আসতেছে, তিনি দৌড়ে গিয়ে বাদশার গোড়ার লাগাম ধরে ফেললেন। বলেন বাদশা সাহেব বিচার করতে হবে। তো মালিক শাহ সেলজুকি বড় ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অনেক অবদান আছে ওনার। এগুলো আমরা বহুদিন কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কলেজে পড়াইছি বহু বছর, সেলজুকের ইতিহাস।
মুসলমান আর সেলজুক 117 বছর রাজনীতি করেছে, ওনাদের অনেক অবদান আছে পুরো মধ্যপ্রাচ্য এবং সেন্ট্রাল এশিয়ায়। বাদশাহ সৈন্যরা আসি মেয়েটাকে দূরে ঠেলে দিচ্ছে, বলো। বাদশাহ বলে না, কি বলতে চায় বলো। বাদশাহ নামছেন গোড়া থেকে, বললেন বাদশাহ সাহেব, গতকাল আপনার সৈন্যরা আমার একটা পালিত মহিষ পাহাড়ের ভিতরে দড়ি জবাই করি রোস্ট বানাই গোস্ত খেয়ে ফেলছে। আমি তো এটার দুধ বেশি, আমি তো মাখন বানাই, আমি তো পনির বানাই। তো আপনি কি বিচার এই পোলের গোড়ায় করবেন নাকি পুলসরাতের গোড়ায়? আল্লাহ তো আপনার বিচার করবেন, আমি জবাব চাই। বাদশাহ বলেন আমার মাফ করে দাও, আমি তো জানতাম না, আমি এই পোলের গোড়ায় বিচার করে দেব। পুলসিরাতের গোড়ায় আল্লাহর বিচার আমি সইতে পারবো না। তখন তিনি অর্ডার দিলেন যে 7টা মহিষ কিনতে পারে এই রকম টাকা বাইতুল মাল থেকে মেয়েটাকে দাও। সাথে সাথে একটা মহিষের যত দাম হয় 7টা মহিষের দাম মালিক শাহ সেলজুকি এই মেয়েটাকে দিয়ে দিলেন। অসাধারণ ন্যায়পরায়ণ। আমরা অনেকে অপরাধ করে থাকি, এখনই আমরা মাপ চাইয়ে নেব। আমাদের অনেক সময় আমাদের মনে কষ্ট দেয়, আমি অনেককে মনে কষ্ট দিই, একে অপরকে মনে কষ্ট দিই, আমরা মাপ চাই, একে অপরের কাছে মাপ চাই। আমি গত জুমাতেও আমার মসজিদের মুসল্লিদের বলছি, আমার কোটি কোটি মানুষ পছন্দ করে, 2-1 জন অপছন্দ করে, ফেসবুকে আজেবাজে কথা লেখে। হতেই পারে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় ফকিহ, আজ পর্যন্ত ওনারে মানুষরা গালি দেয়, দিতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গালি দিয়েছেন, জাদু করছেন, সেহের করছেন। আমার মসজিদের মুসল্লিদের ভিতরে হাজার হাজার মুসল্লি যারা আমার মহব্বত করে, 2-1 জন গালি দিয়ে অপছন্দ করে। আমি সবারই মাফ করে দিছি। এক মানুষ আমার এই দিন চট্টগ্রামে ধরে বলে, হুজুর আমি আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে একটা মন্তব্য করেছি, আপনি আমার একটু ক্ষমা করুন। আমি তারা জিজ্ঞাসা করি নাই আপনি কি মন্তব্য করছেন, এটা আমি জিজ্ঞাসা করি না, নামও আমি জানি না। আমি বললাম মাফ যে কেউ করতে পারে না, অন্তর যার বড় তারাই মাফ করতে পারে। আমরা যারা এখানে মাফ করে দেব, আল্লাহ তাআলা আসমানের মালিক আমাদের মাফ করে দিবেন। করো মেহরবানি তোমার জমি পর, খুদা হোগা মেহরবান আরশে বরি পর। এখানে যারা দয়া করবে আসমানের মালিক তাদের দয়া করবেন। আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব নেক আমালের মাধ্যমে। আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন। সব আল্লাহ দেখতেছেন, আমার আহাজারি। রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, হারাম খেতে হবে না। আপনি আমি যতদিন দুনিয়াতে থাকবো, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আমি সারা জীবন এগুলো অনুভব করেছি, উপলব্ধি করেছি। আমার কোনো খরচ আসলে, অতিরিক্ত খরচ আসলে আল্লাহ তাআলা কোনো না কোনো পথে সে খরচের টাকা জোগাড় করে দেন। কোনো মানুষ দুনিয়ায় থেকে বিদায় হবে না। দুনিয়াতে রিজিক রয়ে গেল, মানুষ কবরে গেল, এটা হবে না। রিজিক শেষ, নিঃশ্বাস চলে যাবে। বারবার কথা বলি, আমরা কবরে যাব, চিরকালের জন্য আমরা চলে যাব। দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক শেষ। তো আমার ফেলে যাওয়া সম্পত্তি আমার ছেলে মেয়েরা ভোগ করবে, সব ভালো হবে কথা নাই। শরাবি হবে, কাবাবি হবে, মেয়ে খারাপ হয়ে যাবে, ছেলে খারাপ হয়ে যাবে। আমার অবৈধ টাকার উপার্জনের এই সম্পত্তি তারা ভোগ করবে, আমি কবরে আযাব পেতে থাকবো। এটা কোনো বুদ্ধিমানের কথা নয়। আমি আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ তাআলা আমাদের যা সম্পত্তি দিয়েছেন, একটা অংশ আমরা একটা মসজিদের জন্য, একটা মাদারেসে ইসলামী আরবিয়ার জন্য আমরা দান করে দেব। 2 শতক 5 শতক জায়গা, যে মাদ্রাসা আমার ভালো লাগে তাকে দিয়ে যাব। আমি আমার মসজিদে প্রাক্তন সভাপতি,
উনি আল্লাহওয়ালা মানুষ, আমেরিকায় ছিলেন, জোহানেসবার্গে ছিলেন, আমার সাথে ভালো সম্পর্ক বহু বছর যাব। তিনি, আমি যে মাদ্রাসায় এখন হাদিস পড়াই, আল জামিয়াতুল ইসলামী আল আরবিয়া জিরি আল মারুফ বিহি জিরি মাদ্রাসায়, উনি 50,000 টাকা দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামের জন্য দিয়ে গেলাম। তখন একটা বিল্ডিং হচ্ছে, 4 তলা হবে। ওই আমি মোহতম সাহেবকে দিলাম যে উনি এই টাকাগুলো বিল্ডিংয়ে খরচ করবেন। এরপরে উনি কিছু কিতাব দিবেন, বিভিন্ন মাদ্রাসায় দিবেন, ওই সন্দ্বীপের সন্তোষপুর মাদ্রাসায় দিবেন, জিরি মাদ্রাসায় দিবেন, আরও মাদ্রাসায় দিবেন। তো আমরা একটা লিস্টিও আমি গত জুমাবার ওনাকে দিচ্ছি। উনি আমার কানে কানে বললেন যে আমি এক ছাত্রের হেফজ করবে, হেফজ করা পর্যন্ত তার খাওয়া দাওয়া চা নাস্তার খরচ আমি বহন করব, আমি যতদিন বাঁচি থাকি। আর সে হাফেজ হওয়ার পরে যদি আরও আলেম হতে চায়, আমি যদি বাঁচি থাকি তার খরচ বহন করব। তো আমি মোহতম সাহেবের সাথে আলাপ করলাম, ওস্তাদের খাবার 3,000 টাকা। তো এটা বাচ্চা, 12 বছরের বাচ্চা, তার জন্য মোহতম সাহেবকে বলে 1500 টাকা করছে হাফ খাবার। সকালবেলা নাস্তা আর বিকেলবেলা নাস্তা 50 টাকা ধরছি। এগুলো আমরা দফতরে জমা দিছি, ওখান থেকে একটা দোকান ঠিক করে দেবে, ওই দোকানে ছেলেটা যা খাবে। তো আমার গত জুমার দিন উনি আমার 18,000 টাকা দিয়েছেন যে আপনি একটু মাদ্রাসায় দিবেন, আমি দফতর থেকে স্লিপ আনিয়ে ওনারে দেব। উনি বলতে চাচ্ছেন যে নিজের ছেলেকে তো হাফেজ বানাতে পারি নাই, একজন মানুষকে হাফেজ বানাইলাম, আলেম বানাইলাম, এই আমলটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই। কত নেককার বান্দা দুনিয়াতে আছে, কত নেককার বান্দা। আমি কলেজে 26 বছর প্রফেসরি করছি চট্টগ্রাম শহরে। কলেজ পরিচালনা কমিটির আমি মেম্বার ছিলাম, শিক্ষকদের প্রতিনিধি হিসেবে। তো আমাদের মসজিদ আছে, মসজিদের খাদেম, ইমাম, খতিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জামিয়া দারুল মারিফের ওস্তাদ, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন আলাউদ্দিন ভাই, উনি খতিব। ইমামও আছেন, ইমামও হাটজারির ছাত্র, খাদেমও আছে, এসি লাগানো আছে। তো মসজিদের বাইরেটা দান বক্স আছে। তো আমরা 2 মাস পর 1 মাস পরে মাসের শেষে এটা খুলতাম। খুললে দেখা যেত 10,000 টাকার নতুন নোট 2 মাস পরে করলে 20,000 টাকা, একেবারে নতুন 1,000 টাকার নোট। বহু বছর যাবৎ কে দিয়ে যায় আমরা জানি না। উনি জানেন, আল্লাহ জানেন, দাতা জানেন, আমরা কেউ জানি না। এরকম নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন।